শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। দাগনামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদেরকে পূজার ব্লগ চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম আমার কাজ হলো ফুচকা ভাজা, তারপরে সংসারে যাবতীয় কাজ করা, কারণ ওই কাজটা আমার একান্তই জরুরি করা। তো সংসারের কাজ তো সারা জীবন হতে থাকবে আর সারা দিনটাই হতে থাকবে। তো আমি যেটা ব্যবসার কাজটা আগেই সারতে আমার হবে। তো অনেক লোকে অনেক বলে যে তুই আগে ফুচকা ভাজি, সংসারে কাজ করবি না। তো দেখো বন্ধুরা, আমি সকাল 5:30 থেকে উঠে এই ফুচকাটা করছি। ওই ফুচকাটা ভাজতে গেলে অনেক সময় লাগে, 4-5 ঘন্টা লাগে। সংসারের কাজ তো সারাদিন করবোই, কিন্তু আমার যেটা আমার জীবন চলবে, যেটা আমাদের খাওয়া দাওয়া করবো, সেটাই তো আমার আগে দেখতে হবে। অন্যের কথা শুনলে আমার হবে? তো দেখো ফুচকাটা ভাজা কমপ্লিট করে এখন আমি তো মুড়ি খাবারের জন্য বানাচ্ছি তো পটলের বড়া। এটা আমি পটলের বড়াই বলে থাকি। তো এটা আমার একান্ত নিজের রেসিপি। তো এটা আমি একান্তইভাবে মনের ইচ্ছা এইভাবে বানিয়ে খেয়ে দেখেছি, ভীষণই ভালো লাগে। তো আজকের বানানোর কারণ হলো, তো আমার মেজো বোন এসছে আর ওর ছোট্ট মেয়েকে নিয়ে এসছে। তো ওর মেয়ে আর আমার মেয়ে একই বয়সী, 4-5 মাসের ছোট। তো আমি ওকে ভীষণই ভালোবাসি। তো ও এসছে, ওদের জন্য বানাচ্ছি আমি পটলের বড়া। ওর তো খাওয়া হয় না সেখানে বানিয়ে, তো ভাবলাম ওরা এসছে আমি বানিয়ে খাই। তো পটল আমাদের আগের দিনের পটল আনা হয়েছিল, সেই পটল ছিল। তো আমি সেই পটলটাকে ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। তার ওর মধ্যে দিয়েছি বেসন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো আর লবণ, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। তো এটা তোমরা ভালো করে এমনভাবে বানিয়ে খেয়ে দেখবে, ভীষণই ভালো লাগবে। তো আমার তো ভালো লাগে, তোমরাও বানিয়ে খাবে, ভীষণই ভালো লাগবে। তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা আমি ভালোভাবে মেখে নেব। তো তোমরা এটা মাখানোর সময় অল্প পরিমাণ জল দিয়ে তারপরে মাখাবে, কারণ এটা যদি পাতলা হয়ে যায় তো ভালো লাগবে না। তো এরপর আমি ভালোভাবে চটকে মেখে নেব। তো যে কড়াতে আমি ফুচকা ভেজেছিলাম সেই কড়াতে এই বড়াটাকে ভেজে নেব, কারণ ফুচকা ভাজার পরে না যে তেলটা থেকে যায়, 100-200 গ্রাম তো থেকেই যাবে অবশ্যই। তো 200 গ্রাম তো অবশ্যই থাকবে। তো ওই তেলটা না তারপরে ফুচকাতে ব্যবহার করা যায় না, কারণ ওই ফুচকা ভাজার পরে না যে তেলটা থেকে যায়, তো সেই তেলের মধ্যে না গাঁজা হয়ে যায়। তো ওই তেলটা আর ফুচকায় ব্যবহার করা যায় না। তোমরা এটা কোনো ভাজার কাজে ব্যবহার করে নিতে পারো। এটা রান্না করলে ভালো লাগে না। তো যখন তুমি ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দেবে না, ওই তেলটা গাঁজা হয়ে ওঠে, আর ভালো লাগে না। আমি এই তেলটা তেমন খুব একটা ব্যবহার করি না, যতই আমরা দিন আনি দিন খাই না কেন। এই তেলটা আমি যখন একটু বেগুন উচ্ছে ভাজা করি তখনই আমি ব্যবহার করি, তাছাড়া ব্যবহার করি না। তো আমি এখনই সবজির খোলাগুলো ফেলে দিয়ে আসছি ওই রাস্তার ওপারে, এই যে জঙ্গল হয়ে আছে না, ওখানে ফেলে দিয়ে এলাম। আর এদিকে আমি পাঁপড় ভাজাটা হয়ে গিয়েছে। আর এখন দেখো ওই তেলের মধ্যে আমি বড়াটাকে ভেজে নিচ্ছি। তো আর আমার রাজস্বী এখনও ঘুমাচ্ছে, তো ওঠেনি। তো দেখো কত সুন্দর লাল লাল করে আমি বড়াটাকে বানিয়েছি। তো বেশ অনেকগুলোই হয়েছিল, আমাদের সবাই 4-5টা করে হয়ে গিয়েছিল। তো একবার আমার ভাজা হয়ে গেছে, আর লাস্টবারটা ছিল, আমি সেগুলোও ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তো আমি ভাজছিলাম, রাজস্বী উঠে গিয়েছে। রাজস্বী উঠে গিয়ে ভীষণই কাঁদছে। ও তো ঘুম থেকে উঠলেই আমাকে আগেই ডাকবে যে আমি মার কাছে যাব। তো আমাকে কোলে নিতে হবে। তো দেখো ওকে কোলে নিয়ে একটু ভুলিয়ে আমি ওকে মুখটা ধুয়ে দিচ্ছি। আর ওর একটাই অভ্যেস খারাপ, জানো তো বন্ধুরা, ওর দাঁত মাজতে চায় না। ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে সুঝিয়ে দেখো দাঁত মাজালাম। তো আজকের ও নিজে নিজে ব্রাশ করেছে, আর আমি এসে দেখো ওকে মুখটা ধুয়ে নিচ্ছি। তা ওরাও বসে আছে। এরপর দেখো রাজস্বী দেখে বলছে, মা বড়া হয়েছে, আমি খাবো। আমি হ্যাঁ যাও, তুমি নিয়ে যাও। ও দেখো ওর মাসির কাছে নিয়ে যাবে, তো ওর মাসিকে দেবে, তুমি খেয়ে দেখো না মাসি। আর আমার রাজস্বী আমার মেজো বোনকে ওর মাসিকে, মেজো মাসিকে ভীষণই ভালোবাসে। তা ও আমার মেয়েকে ভীষণই ভালোবাসে। তো দেখো এখানে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। কি আর বিছানাটা গুছাবো বন্ধুরা, শুধু একটা ভাঙা তক্তার ওপরে আছে একটা মাদুরের নিচে আর কিছুই নেই। আর কটা আছে বালিশ, আর মুসুরিটা না একদমই ছেঁড়া। যখন রাতেবেলা মশুরিটা টাঙানো হয় না, মশুরির ভেতর অনেক মশা ঢুকে যায়, জানো কীভাবে। মশুরিটা ঝেড়েও মশাগুলো বের হয় না। আর ভীষণই সারা রাত গা চুলকাতে থাকে,
ভীষণই কামড়ায়। তো কপাল খারাপ হলে আর কি করা যাবে। আর এখনই সবাইয়ের জন্য মুড়িটা আমি দেখো বেড়ে নিয়েছি। আর ওরা বলল না পরে রান্না করবি, তুই আগে খেয়ে নে। তো আমি ওদের সঙ্গে বসলাম দুটো মুড়ি খাবারের জন্য, রাজস্বীকে খাওয়াচ্ছিলাম। রাজস্বী দেখো মুখটা কেমন করে বসে আছে, ও ওইগুলো খেতে পছন্দ করে না, ওকে দুধ আজকে আর করে দিইনি। তো বড় হচ্ছে, ভাত মুড়ি খাওয়া তো অভ্যেস করাতেই হবে। তো দেখো তারপরে আমি মুড়িটার মধ্যে অল্প জল দিয়ে মাখিয়ে আমি রাজস্বীকে পরে দুটো দুটো করে খাইয়ে দিয়েছিলাম। তো এখন আমি যে পাঁপড়গুলো ভেজেছিলাম না, আমি একটা প্লাস্টিকে করে তুলে নিচ্ছি। তো কেন তুলে নিচ্ছি জানো, আমার মা বলেছিল না অনেক দিন পাঁপড় ভাজা খাওয়া হয়নি, একদিন পাঁপড় এনে ভাজবি। আমি বলি ঠিক আছে, পরে একদিন ভেজে দেবো। তো অনেকগুলোই ভেজেছিলাম, 50 গ্রামের মতন, সবাইয়ের একটা দুটো করে হয়ে যাবে। আর আমি মার জন্য 4 পিস তুলে রাখলাম, আর রাজস্বীর বাবাকে না জন্য দুটো রেখেছিলাম। দেখো এখন মুড়ি খাবারের পর আমি এই হাঁড়িটা মাছতে চলে এসেছি পুকুরে। তো দেখো আমি ঠিক মতন পা মুড়ে বুঝতে পারি না, হয়তো তোমাদের দেখলে খারাপ লাগবে, কিন্তু কিছু মনে করবে না, আমি যেমন তেমনইভাবে বসেছি, কি করব। তো এই হাঁড়িটা না আমি প্রতিদিন তুলে দিই। আর এই মানে আগের দিন কি আলু সিদ্ধ করেছিলাম না ফুচকা, তো আমি এতে না মানে মাটি লেপতে ভুলে গিয়েছিলাম। তো দেখো অনেকটাই কষ্ট হয়েছিল, তো আমি ঘষে ঘষে পরে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এখন দেখো আজকে আর উনুনে রান্না করতে যায়নি, তো কাজ নেই না আমার, এই গরমের সময় না পাতা জাল দিতে একদমই ভালো লাগে না। তো এর জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, একদিকে ভাত অলরেডি ফুটছে আমার, একদিকে মাছ ভাজছি। এই মাছটা না শোল মাছ, আমার মা এনেছিল, যে বাড়িতে কাজ করে ওনারা দিয়েছিল, আমাদের কিনতে হয়নি। তো মাছটা ছিল, আমি মাছের ঝাল বানাবো। তো আমার বোন বলল না মাছের ঝাল বানা, আমি খাবো। তো মাছের ঝাল বানিয়েছি। তা ওরা এসছে না, আমার ওই যে বোনঝি, ও আমাকে বলছে মাসি আমাকে মাংস করে খাওয়াবে, তো তুমি মাংসটা ভালো রান্না করো। তো আমি বললাম ঠিক আছে, তোমাকে মাংস খাওয়াবো। তো যাই হোক, আমার মেয়ে তো বলেছে বলে কথা, তো ওকে তো অবশ্যই মাংস এনে খাওয়াতেই হবে। তাই জন্য আমি রাজস্বীর বাবাকে বলেছিলাম, আর আমার মাও মানে কিছু পয়সা আমাকে দিয়েছিল মাংসটা আনার জন্য। আর রাজস্বীর বাবা না আমাদের যে দোকান থেকে মাংস নেওয়া হয় আমাদের বাড়িতেও দেয়। তো তো ওই পয়সাটা আমি দিয়ে এসেছি, 200 টাকা দিয়ে এসেছি। আর আমার কিছু টাকা বাকিও আছে, তো একবার বেশি করে নিয়ে এসেছি। আমি ওকে বললাম বাবা তুমি মাংসটা কেটে নিয়ে আসতে পারলে না, আমি তো কাটতে পারবো না। বলে না অনেক ভিড় ছিল, দেরি হয়ে যাবে বলে, তাই জন্য আমি নিয়ে চলে এলাম। আমি ভাবলাম ঠিক আছে, তো এনেছো, আমি আমার মনের মতন পিস করে নিলাম। তো ভীষণই ভালো লাগছে যে নিজে মাংসটা নিজেই কেটেছিলাম, আর খুব ভয়ে কাটছিলাম। আর রাজস্বীর বাবা বলছিল একটু সাবধানে কাটো যাতে তোমার হাতটা না কেটে যায়। হ্যাঁ বন্ধুরা, যদি হাতটা কেটে যায় না, কাজের হাত, তো ভীষণই মানে অসুবিধা হতো। তা রাজস্বীর জন্য না আমি একটা লেগ পিস রেখেছি। আর রাজস্বী বলেছেন আমি লেগ পিস খাবো, লেগ পিস না বলতে পারে না, লেগ পিস খাবে। তাই জন্য ওর জন্য আমি একটা রেখেছিলাম। তো সবার জন্য তো রাখা সম্ভব না, কারণ তোমরা দেখতেই পেলে একটা বডি আর দুটোই লেগ পিস। আমাদের পরিবারে না অনেক লোক, তো অনেক লোক বলতে যে আমাদের কাকারা ওরা আলাদা, মানে সংসারে থাকলে কী হবে, ওদের সাথে আমাদের তরকারি দেওয়া নেওয়া হয়, মানে ওরা কিছু তরকারি রান্না করলে আমাদের দেয়, আমরা কিছু তরকারি রান্না করলে ওদের দিই। গ্রামে গঞ্জে এভাবে মানুষ চলে থাকে। তো দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা রান্না করলাম, তো কারণ বাচ্চাগুলো খাবে বলে আজকে আর আলাদা করে কিছুই রান্না করিনি। তো এখন আমি উনুনটা জ্বালিয়েছি, কেন জানো, ফুচকার জন্য আলু সিদ্ধটা বসানোর জন্য আমি উনুনটা মানে জ্বালিয়েছি। আর দেখো আমি যখন আলুটা বসিয়েছি, তখন আমার বোন একটা আইসক্রিম এনে দিয়ে গেল। ওরাই কিনেছিল, আমি তো কিনি, আমার কাছে কোনো পয়সাই নেই এখন যে আমি ওদেরকে একটা করে আইসক্রিম কিনে দিতে পারবো। তো এই গরমের মধ্যে ও আমাকে একটা আইসক্রিম দিয়ে দিল, আমি সেই আইসক্রিমটা খেয়েও নিলাম। আর এখন দেখো রাজস্বী ভীষণই খিদে পেয়েছিল, আর আমার ছোটো বোন রাজস্বীকে চান করিয়ে দিয়েছে। আর ও অনেকক্ষণ ওকে আমি ভাতটা দিয়ে গিয়েছিলাম, আলুটা যতক্ষণ না ফোটা পর্যন্ত আমি আসেনি। তো ও ভাতটা নিয়ে বসেই ছিল, খেতেই পারছিল না। আর এখন দেখো আমি এসে ওকে খাইয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি না, ওর ঝাল লাগছে, বারবার মানে একটু করে ভাত খাচ্ছে আর একটু একটু করে জল খাচ্ছে। আর ওরা এখনও খায়নি, ওদেরকে খেতে বলছিলাম, তো বললো না আমরা এখন খাবো না, একটু পরে খাবো। তো দেখো যে মাংসর তরকারিটা ছিল আমার এই মেজো বোন এনে আবারও রেখে দিল। আর এই দেখো সেই ছোট্ট আমার সোনা। তো
তো দেখো ও আইসক্রিম খাচ্ছে আর রাজস্বী ভাত খাচ্ছে। রাজস্বীকে আইসক্রিম দিয়েছিল, ওর খাওয়া হয়ে গিয়েছে। তো এখন দেখো এরা ভাত খেয়ে নিচ্ছে। আর দেখো সেই সদস্যর জন্য, যার জন্য আমি চিকেনটা রান্না করেছিলাম, ও বলছে না মাসি ভীষণই ভালো হয়েছে তরকারিটা। ওর মাকে বলছে তুমি তো এইভাবে রান্না করতে পারো না, আমার মাসি খুব ভালো রান্না করেছে। তো না, ও খেয়েছে, আমারই ভীষণই ভালো লাগলো। আর এখন দেখো বিকেল 5টা বাজে, তো আমি ঘর দাবারটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার বোনরা চলে যাবে, তো ওদেরকেও গুছিয়ে দেবো। ঘর দাবারটা পরিষ্কার করার পরে ওদেরকে আমি গুছিয়ে দেবো। ওকে বলছিলাম থাকার কথা, ও বললো না আমি থাকবো না, আমি বাড়ি চলে যাব। আর যে আমার যে ছোট্ট মেয়েটা না, ওর নাম জয়শ্রী, আমার যে মেজো বোনের যে মেয়েটা, ও যাবে না বলে ঘুমাচ্ছিল, ওকে জোর করে তুলে জামা কাপড় পরিয়ে দেখো নিয়ে চলে যাচ্ছে। ওর ভীষণই মনটা ছোট, আমার সাথে কথাও বলেনি। ওরা মানে বেরিয়ে যাচ্ছে, ওদের বাড়ি বেশিও দূর না, আধ ঘন্টায় পৌঁছে যাবে। তো ওরা বেরিয়ে গেল, ভীষণই মনটা খারাপ লাগছে। তো এখন দেখো সন্ধ্যাবেলা আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম না, তো ভালো লাগছে না, ভীষণ একটু সর্দি সর্দি করছে। তো এর জন্য আমি চাটা বানিয়ে নিয়েছিলাম, আর রাজস্বীকে বিকেলবেলা আমি পড়তে পাঠিয়ে দিয়েছিলাম। তো দেখো যাদের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে না, অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে শেয়ার করে দেবে। আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ বন্ধুরা মানে আমার পক্ষে এত বড় করা সম্ভব না। তো দেখো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।